أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع خيرا فهو خير له. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبي محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই মোহাম্মদ রাসূলের বদলে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। মৃত্যুর যন্ত্রণা মানুষ যদি জানিত, ঘর বাড়ি ছাড়িয়া মানুষ লুকাইত। কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি
সারিয়া মানুষ গুনে লুকাইতো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। কথা বলছি কিনা? আবার বন কেন এত সাদা, কালো কেন কাক? আমগুলো পাকে বলো কেমনে হয় তালাল, কে করেন? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো বলো? ওই মানব এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভু আল্লাহ তাআলার দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আবার ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? কথা বলেছি কিনা? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় বলো বলো? ওহে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই মহান প্রভু আল্লাহ তাআলার দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। কথা বলেছি কিনা? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের ছড়ি বুড়া আঙুলের টিপ। মহান প্রভু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক ঠিক ঠিক। কথা বলেছি কিনা? এসব দেখে যারা করে আল্লাহর বদনাম, ওদের চাইতে হাজার ভালো কুত্তা চোর হনুমান। কথা বলেছি কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আর প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ধওয়াকুলা দক্ষিণ পাড়া বাইতুল আতিক জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অনুষ্ঠানের আমাদের সকলের ছেলে তাজ সম্মানিত সভাপতি আসনকে অলঙ্কৃত করবেন করে আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা মন্ডল, খতিব ধওয়াকুলা দক্ষিণ পাড়া বাইতুল আতিক জামে মসজিদ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বিশেষ করে পর্দার আড়ালে মা বোনেরা যারা শুনতেছেন, সকলের প্রতি আমারও আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় বেশি নিব না, অল্প সময়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে তবে বলা এবং শোনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে উম্মতি মুহাম্মাদকে সতর্ক করে দিয়েছেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলের কাজ হলো আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছানো নবী রাসূলদের কাজ। কারণ কোন নবী রাসূলের কাজ নয় আল্লাহ বান্দাকে হিদায়াত করা। হিদায়াত করার মালিক একমাত্র আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দরদি
রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত নবী আসার ধারা বন্ধ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল এই দুনিয়ায় আসবেন না। কিন্তু যদি নবী আসার কেউ যোগ্যতা বাড়তি থাকতো, সে আর কেউ নয়, সে ওমর। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তাহলে নবীর এই দায়িত্ব পালন করবে কে? আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলো নবীর ওয়ারিস। বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান, যার অবস্থান থেকে, আমার অবস্থান থেকে আমাকে ইসলামের খেদমতে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরদি নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণের সময় বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম ফীহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনার দরদি নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণের সময় শেষ কথা বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম ফীহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। হে আমার সাহাবীরা, আমি হয়তো আর আরাফাত ময়দানে এইরকম কথা বলতে পারবো না, কিন্তু হে আমার সাহাবীরা, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আমল করো, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো ওহীর বাণী আল কোরআন, আমার কথা কাউল হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস আমাদের উপর, আমরা এর উপরে আমল করতে হবে, আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। কিন্তু আমরা এই দুইটার উপরে নাই, কিন্তু আমরা শয়তানকেও খুশি করি, আবার আল্লাহকেও খুশি করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুই নৌকায় পা দিয়ে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছা যায় না। দুই নৌকায় পা দিয়ে যেমন গন্তব্যস্থলে পৌঁছা যায় না, আমরা শয়তানকেও খুশি করি, আল্লাহকেও খুশি করতে চাই। এই জন্য আমরা আল্লাহ পাবো না। আল্লাহ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সদা সত্য কথা বলো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সত্য কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললে মনে হয় যে আমার বিপদ হবে, তাই সত্য কথা বলি না। কিন্তু না, সত্য আমাদের বলতে হবে। সত্য বলে যদি আমার জীবন বিসর্জন হয়, তাতেও আমি রাজি আছি, তবে সত্য কথা আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতের মধ্যে বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের উপর যেমনটি রোজা ফরজ করা হয়েছিল, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এই আয়াতের উপর এই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, শুনতেছেন, আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সামনে রমজান মাস আসতেছে। কথা বলে ঠিক কিনা? প্রতিটা জিনিসে
না, এজন্য প্রস্তুতি আমাদের থাকতে হবে। ও মুসলমান, আজকে কোরআনের কথা ভালো লাগে না, আজকে আমাদের হাদিসের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, অশ্লীল বেহাপনা আমাদের ভালো লাগে। তাই তো কবি বলেছেন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের কথা বললেন দেখাও কত বাহানা, পায়ে ব্যথা মাথায় ব্যথা আরো কত গিরাইবা। কথা বলে ঠিক নামাজের কথা বললে দেখায় কত বাহানা, পায়ে ব্যথা মাথায় ব্যথা আরো কত গিরাইবা। আরে রুকু সেজদা করতে গেলে, আরে রুকু সেজদা করতে নাকি মাজাই লাগে টান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে থাই যেতে নাহি চাই না মন, রাত্রি জেগে ভালো লাগে শয়তানি মাইয়ার নাচন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে থাই যেতে নাহি চাই না মন, রাত্রি জেগে ভালো লাগে শয়তানি মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, হে দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ও ধর মুসলমান, পর্দার আড়ালে মা বোনেরা হাতে পায়ে ধরে বলে যায়, ও মুসলমান নর নারী শুনে যাও আমার কথা, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 4টি কাজ আছে, এই 4টি কাজ যে করবে এই রমজান কাল কিয়ামতের দিন রমজান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার বিপদে পড়ে গেলেন আত্মীয় স্বজন পাশে দাঁড়িয়ে যায়, উপকার না করলেও সান্ত্বনা পাওয়া যায় যে আমার প্রতিবেশীর লোকজন আছে, প্রতিবেশীর আমার পাশে দাঁড়িয়েছে, এটাই বড় উপকার। কিন্তু মনে করুন আপনি বিদেশে যাবেন, এম্বাসিতে যাবেন, এম্বাসির মধ্যে ঢোকার পরে দেখলেন, আপনার এয়ারপোর্টের মধ্যে ঢোকার পরে দেখলেন আপনার পাসপোর্ট নাই, ভিসা নাই, হারিয়ে গেছে। এখন বলেন তো, আর 1 ঘন্টা পরে আপনার প্লেন আকাশে উড়ে যাবে, আপনি যদি এই টিকিট হারিয়ে ফেলেন, বলেন তো ওই সময়ে কান্না চোখে আসবে কিনা? অজর ধরায় চোখে পানি পড়বে, হাই সর্বনাশ, আরে জমি জমা সব কিছু বিক্রি করে বিদেশে যাওয়ার জন্য আসলাম, আমার এম্বাসির টিকিট নাই, ফ্লাইটের টিকিট নাই, আমার পাসপোর্ট নাই, হারিয়ে গেছে। তাহলে বলেন তো ওই সময় কান্নাকাটি শুরু করে দিবেন। এমন মুহূর্তে যদি একজন ব্যক্তি এসে বলে, ভাই আপনি কান্না করবেন না, কেন কান্না করতেছেন, দাঁড়াও দাঁড়াও আমি আপনার ব্যবস্থা করবো, বলেন তো ওই ভাই উপকার না করতে পারলেও যদি এসে সান্ত্বনা দেয়, এটাই বড় সান্ত্বনা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন এই রোজা সঠিকভাবে যদি আমরা আদায় করি, তাহলে ইহলৌকিক পরলৌকিক আমাদের শান্তি হবে। দুনিয়ার রোজার উপকারিতা আমি সময় পেলে এই রোজার উপকারিতা কি আছে, উপকার, এটা আমি কোরআন দ্বারা আধুনিক আজকে ডাক্তার বিজ্ঞান প্রমাণ করে যাব। এই রোজার কারণে মানুষের কত শরীরের উপকার আছে। কারণ দীর্ঘদিন একটা গাড়ি যখন আপনি চালান, এই গাড়ি কিছুদিন পর সার্ভিসিং এর প্রয়োজন হয়, সার্ভিসিং করার পরে ওই গাড়ি আবার সুন্দরভাবে চলে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের রোজা দিয়েছেন। এই রোজা 12 মাসের মধ্যে একটি রমজানুল মুবারক মাস যখন আসবে, শুরু থেকে শেষ
পর্যন্ত কেউ রোজা পালন করলে আল্লাহ পাক বলেছেন ওই গাড়ি সার্ভিসিং এর মতো 11টি মাস সঠিকভাবে সে চলতে পারবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, রোজা আসলে আমাদের 4টি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। এই রোজা, এই 4টি কাজ যদি আমি আপনি করতে পারি ও মুসলমান, এই 4টি কাজ করার কারণে দুনিয়ার এম্বাসিতে বিপদে পড়লে যেমন একজন মানুষ উপকার করতে পারবে না, পাশে দাঁড়ালেও আমরা সান্ত্বনা পাই, কিন্তু এই রোজার বেলায় কিন্তু তা নয়। এই রোজা বলতেছে ওই বান্দা আমাকে পালন করার কারণে সারাদিন অনাহারে থেকে যে হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রীর কাছে পর্যন্ত যায় নাই। সারাদিন অনাহারে থাকার পরে আল্লাহ ঘরের ভিতরে সব কিছু করতে পারতো, আল্লাহ তোমার ভয় করে নাই। কারণ অন্য ইবাদত, কারণ মানুষ দেখানো হয়, আর রোজা আল্লাহকে দেখানো হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলেছেন বান্দা রোজা আমার জন্য থাকে, আর এর পুরস্কার আমি নিজেই দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা হক আমাদের আদায় করতে হবে কিনা? এজন্য এই রোজা আসলে মা বোনেরা আমার কথা যারা শুনতেছেন, এই রমজান মাস আসার আগে আপনাদের 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যদি করেন তাহলে রোজার সার্থকতা হাসিল হবে। যেমন এই রোজা আসলে 4টা কাজ রোজা আপনাকে করতে হবে। একটা এক্সাম দিয়ে কথা বলি তাহলে আপনারা সহজে বুঝবেন। দুনিয়াতে মেহমান যখন আসে, রোজাও আমাদের একটা মেহমান। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস একটা মেহমানের মতো। 11টি মাস পরে রমজানুল মুবারক মাস আমাদের সামনে আছে। দুনিয়াতে যেমন দুনিয়ার জীবনদেগীতে দুনিয়ার মেহমান যখন আপনার বাড়িতে আসে, দূরে থেকে ঢাকায় থেকে যদি আপনার বোন ভগ্নিপতি কেউ আসে, দূরে ঢাকা থেকে কোনো মেহমান আসে, বলেন তো বাজান ওই বাড়ির পরিবেশ কি তখন তা থাকে? ওই বাড়ির পরিবেশ কিন্তু তখন তা থাকে না। যদি শুনেন তার নিকট কোনো আত্মীয় আসবে, তাহলে বাড়িঘর পরিষ্কার করে একেবারে ঝাড়ঝাঁটা দিয়া পরিষ্কার করে লিখে ক্লিন করে একবারে পরিষ্কার করে রাখে। কারণ আত্মীয় আসবে, দুনিয়ার আত্মীয় আসার কারণে যদি বাড়িঘর পরিষ্কার করা হয়, তাহলে রমজান আসলে রমজান আসার আগে বাড়িঘর পরিষ্কার করা দরকার আছে কিনা? কারণ রমজানের ফজিলত এত, রোজার ফজিলত এত। রোজার দিনে রমজান মাস যখন আসে, আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরা রমজান আর জাহান্নামের দরজা খোলা হয় না। তাহলে আবার শয়তানকে সেই কলবদ্ধ করা হয়, একবারে আবদ্ধ জিঞ্জিরে একবারে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার রমজানে দুনিয়ার মেহমান আসলে বাড়িঘর পরিষ্কার করে একবারে সুন্দর পরিপাটি করা হয়। আর রোজা আসলে এই রোজা আসার আগেও এই বাড়িঘর ও মা বোনেরা আপনারা পরিষ্কার করবেন। কারণ রোজা দিনে ইবাদতের এত দাম। রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজের আদায় করার সওয়াব। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ একটা সুন্নাত আদায় করে, তাহলে অন্য মাসে একটা ফরজের আদায় করার সমান সওয়াব। তাহলে একটা নফল করলে সুন্নতের মতো সওয়াব। তাহলে বাদান এখন যে বাড়িতে বসে আমি ইবাদত করব, সেই বাড়িঘর, সেই কাপড়, সেই জায়নামাজ, এগুলো পরিষ্কার হওয়া দরকার আছে না নাই? ও মা বোনেরা, এগুলো খেয়াল রেখে আগের বছর যা করেছেন আজকের এই আলোচনা শোনার পরে নিজেদের মধ্যে এই চিন্তা ভাবনা দিলেন, হুজুর তো বলে গেলেন, তাহলে রমজান আসার আগে আমাদের বাড়িঘর পরিষ্কার করতে হবে। কারণ রমজান আসবে। তাহলে বলেন তো, রমজান আসে, বসার ব্যবস্থা আছে। দুনিয়ার মেহমান যখন আসে আপনার বাড়িতে, ঘরেতে যে চাদর রাখেন ওই চাদর কি রাখেন? নতুন চাদর বিছে দেন। কারণ মেহমান আসবে, এই চাদরে বসবে, পুরাতন চাদরে কেমন করে হয়? তাহলে রমজান ও আমাদের মেহমান ও মুসলমান, এত দামি দামি কাপড় আসবাবপত্র আলমারিতে আমরা সাজিয়ে রাখি। কথা বলেন ঠিক কিনা? অথচ রমজান মাস যখন আসবে বাড়িঘর পরিপাটি রাখবেন,
কারণ রোজা আরো 30 দিন থাকবে, তারপরে চেষ্টা করে আপনি রোজা আগামী বছর পর্যন্ত রোজা পাবেন কিনা তার কি গ্যারান্টি আছে? আছে? যে কোনো সময় আমার মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজান যখন আসবে তখন আপনার বাড়িঘর পরিষ্কার করলেন। দ্বিতীয়তে রমজান যখন বসবে, অর্থাৎ আপনার মেহমান, দুনিয়ার মেহমান যখন বসবে, ওই চাদরটা কিন্তু তার থাকে কি পরিষ্কার, একবার নতুন চাদর হয় আলমারিতে তোলা। অর্থাৎ রমজান মাসেও আমাদের আলোচনা শোনার পরে রমজান মাসে আপনাদের বাড়িঘর গোছানো রাখবেন, কারণ রমজান মাসের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে মুসলমান ওই একদিনের ইবাদতের কারণে এই রমজান আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার 3 নম্বরে রমজানের বিরাজন আছে। ও বাজান, অন্য সময় কোরআন শরীফ পড়ব, কিন্তু রমজানে কোরআন পড়লে এত সওয়াব, কারণ এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস যখন আসবে রোজার বিনোদন হলো, ও মুসলমান রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করবেন, আর দিনের বেলায় যখন অবসরে থাকবেন নামাজ পড়ার পরে মসজিদে বসে, বাড়িতে বসে বেশি বেশি কোরআন শরীফ পড়বেন। এক খতম কোরআন শরীফ হলেও পড়ে শেষ করবেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মেহমান যখন আসে, এই যে আমাদের এখানে মহাস্থানগর, ঢাকা থেকে কোনো লোক আসলে বলে বাবা তোমাদের এখানে দেখার জায়গা কি আছে? ওই বিনোদনের জন্য ওই মেহমানকে আমরা কিন্তু মহাস্থান জাদুঘরে নিয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ও কোরআন, এই কোরআন আমি নাযিল করেছি পবিত্র রমজান মাসে। এই কোরআন তোমরা রমজানে যখন পাবে, এই কোরআনটা সবসময় তো পড়বে, কিন্তু রমজানে একটু বেশি পড়া দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ অন্যদিন পড়লে একটা সওয়াব, রমজানে পড়লে 70 গুণ বেশি সওয়াব, বলুন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর সওয়াব এত কি করবো? অনেকে আছে কিনা যে এত সওয়াব কি করবো, আমার তো অনেক জীবনের নেকি দেখে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যদি রহম না করে, আমার সব ইবাদত, এত ইবাদত করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহ যদি বলে বান্দা তোমার বলে একটা আমি গ্রহণ করিনি, কার কাছে অভিযোগ দিবেন? আর এই জন্য সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার প্রশংসা করো, আমি বাড়াইয়া দিব। ওয়া ইন কাফারতুম, যদি কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আযাব দিব। কার কথা? অধপতন মুসলমান। একটু টাকা পয়সা হয়ে গেলে নিজেকে বিশাল মনে করা হয়, কথা বলে ঠিক কিনা? মনে করে আমার মতো আর কি ধনী আছে। ও মুসলমান, এই ধাওয়াতে কত নামি দামি মানুষ ছিল, যাদের কথায় মানুষ থরথর করে কেঁপেছে, কথা বলে ঠিক কিনা? তাদের কবর নিশানা পর্যন্ত শেষ হয়ে গেছে, কবরে আগুন গরু ছাগল দৌড়াদৌড়ি করে, কথা বলে ঠিক কিনা? তারানোর ক্ষমতা আছে? তারানোর ক্ষমতা আছে? তারানোর ক্ষমতা নাই। আমাদের একই অবস্থা হবে। তাহলে আমাদের কি নিয়ে যেতে হবে? কবরে আমল নিয়ে যেতে হবে। এই জন্য নেক আমল নিতে হবে। অনেক আমল করলাম, খালি লোক দেখানো, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বলবে অমুক লোক খুব ভালো, দাওয়াত করলে 1 লাখ টাকা দেয়, এরকম মানুষ আছে না? নাই। আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহ পাক বলবেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। হে ইনসান, হে মানুষ, তোমাকে কে গাফিল করেছিল আমি আল্লাহ আমার ইবাদত করা থেকে? ও মুসলমান, আল্লাহর ইবাদত করতে হবে, সুখে থাকি, দুঃখে থাকি, অনাহারে থাকি, কষ্টে থাকি। আজকে মুসলমান আমরা যে লাইনে থাকার কথা ছিল, আলোচনার শুরুতে বলেছি, আমার দরদি নবী বলেছে মুসলমান তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম ফীহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ।
আমার হাবিব বলেছেন, আমার সাহাবীরা, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আমল করো, এই দুইটা জিনিস যদি তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হলো বীর বাণী আল কোরআন, আর একটা হলো আমার হাদিস, আমার কথা। বলুন সুবহানাল্লাহ। আজকে এই দুইটার উপরে নাই আমাদেরকে যখনই কথা বলতে যাই। আজকে অনেকেই বলে, মসজিদে যখন কথা বলি, মাহফিলে যখন কথা বলি, বলে হুজুর সন্তান আমাদের অবাধ্য হয়ে গেছে, সন্তান আমাদের কথা শোনে না। ও যুবক ভাইরা, এই মাইকের শব্দ যতদূর যায়, এই আমার মঞ্চে যারা বসে আছেন, অবাজান বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। দুনিয়ায় একটা বদামলের কারণে দুনিয়ায় শাস্তি হবে। কোথায় শাস্তি হবে? বাবা মার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আজকের ওয়াজ শোনার পরে বাবা মার পা ধরে কাঁদবেন, কারণ বাবা মাকে কষ্ট দিলে দুনিয়ায় আপনি শান্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেছেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিতের কোলে তুলে হাত তুলে মহা দোয়া করেন, হাত তুলে মহা দোয়া করেন, বাইজিতকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। এই ধাওয়া গোলামাছি, আমার একটা হাদিস আপনারা শুনেন, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন দরজে নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। কতগুলো কবর আছে, আমার দরজে নবী দাঁড়িয়ে গেলেন। এবার বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন কারণটা কি? এবার আমার দরজে নবী বলতেছেন, এ আমার সাহাবীরা, এই যে পাশাপাশি দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ও মুসলমান, আমার নবী নাকি কবরের আযাব জানে না? বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কবরের আযাব থেকে দাঁড়িয়ে গেলেন, কারণ অনেকেই বলে আমাদের নবী নাকি আমাদের মতোই মানুষ। বলুন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, নবীর সম্মানকে ছোট করার সুযোগ নাই। নবী আমাদের মতো মানুষ হতে পারে, কিন্তু নবীর প্রতি ওহী নাযিল হয়েছে। নবী অনেক সময় অনেক কিছু দেখতে পারে, কারণ নবীর প্রতি ওহী নাযিল হয়েছে। নবী কিন্তু সাধারণ নয়, নবী কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশার, ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার। বলুন সুবহানাল্লাহ। এবার দরদি নবী কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে গেলেন কারণটা কি? বললেন, হে আমার সাহাবীরা, কবরের মধ্যে আযাব হচ্ছে। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আযাব হচ্ছে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মার সাথে বেয়াদবি করেছে, এই কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। আর একজন আযাব হচ্ছে এই জন্য যে তিনি পেশাব করতো, পেশাব করার পরে ঘিলাগুলো বা ইস্তেঞ্জা ভালো করে করতো না, এই জন্য আযাব হচ্ছে। সমাজে আমাদের অনেক মানুষ আমরা আছি, আজকে পুরুষের অনেক সমস্যা, বিশেষ করে আমাদের লজ্জাস্থানে অনেকের চুলকানি, পাশরা, বিভিন্ন ঘা হয়। এর মূল কারণ হলো সুন্নত মাফিক আমরা ওযু ইস্তেঞ্জা করি না। আজকে শুনে যান, একটা চিকিৎসা নেন, একজন মানুষ হুজুরের দেখতে পারেন, এক শ্রেণীর মানুষ আছে হুজুরের সমালোচনাই করে, সারা জীবন খালি সমালোচনাই করে কিনা? এরকম মানুষ আছে না নাই? যে হুজুরদের দেখতে পারেন, এরকম মানুষ আছে না নাই? আছে। খালি হুজুরদের দুর্নাম নিয়ে থাকে, হুজুর এই করে সেই করে, দুনিয়ার ধান্দা, ব্যবসা, ইনকামের ব্যবসা। বলেন তো, হুজুরদের টাকা পয়সা দরকার আছে না নাই? হ্যাঁ,
হুজুরদের টাকা পয়সা দরকার আছে না নাই? মানুষ কেন বোঝে না? আপনি যার পাশে যাকে সেজদা করছে ওই মানুষের পেটে ক্ষুধা, ও সেজদায় যায় বাড়িতে কি রান্না হবে সেই চিন্তা করবে না ওর পেটটা আগে ঠিক করা দরকার? আপনার যদি ভালো খাবার ইচ্ছা হয়, হুজুরের কি ইচ্ছা হয় না? তাহলে ওনার কাজ হলো ধর্ম প্রচার করতেছে, তাহলে যার পাশে আপনি নামাজ পড়তেছে তাহলে তাকে তার পারিবারিক সচ্ছলতার দেখার দায়িত্ব ওই মহল্লাবাসীর কথা বলে ঠিক কিনা? কিন্তু মহল্লাবাসী তা করে না। যাই হোক, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, হুজুরও দেখতে পারে না তার বুনক দিয়ে দিয়েছে একটা হুজুরের সঙ্গে। এখন সালাদ বলতেছে ঠিক আছে চল, আজকে ঢাকা থেকে একটা ভালো বক্তা আসতেছে, চলো যাই। তাহলে এক হুজুরকে গেছে, গিয়ে এখন হুজুর ওয়াজ করছে, জি বাবা আজকে ছেলেদের বিভিন্ন সমস্যা, সেক্সুয়াল সমস্যা, তোমরা অজু করে ঢিলাকুলো মানে প্রস্রাব করার পরে তোমরা ঢিলাকুলো ব্যবহার করবে। ঢিলাকুলো ব্যবহার করলে এই যৌন সমস্যা থাকবে না। এটা খুব ভালো। তো এই কথাটা শোনার পরে খুব ভালো লাগছে, যে কথাটা তো ভালো, কারণ সুন্নত যেহেতু ঢিলাকুলো ব্যবহার করা কি সুন্নাত এবং এটাতে শরীরের উপকার আছে। তখন এই কথাটা শুনে খুব পছন্দ হয়েছে। তো যাক, এতদিন হুজুর তো ঘৃণা করে দেখতাম, তাহলে মনে হচ্ছে আজকের কথাটা ভালো লাগছে। তো যাই হোক, ওয়াজ মাহফিল শেষ করে রাতের বেলা যখন আসতেছে এমন সময় প্রস্রাব লাগছে। রাত্রিবেলায় চিন্তা করছে এতদিন তো ঢিলা নিয়ে প্রস্রাব করে নাই, রাতের বেলা একটা ঢিলা আন্দাজ মতো নিয়ে প্রস্রাব করতে বসছে। ওই ঢ্যালের মধ্যে, ওই ঢিলার মধ্যে ছিল একটা বিষ পিঁপড়া। কি ছিল? বিষ পিঁপড়া ছিল। পেশাব করার পরে যখন বলেন তো এখন ঢিলাগুলো নিয়েছে, পিঁপড়া কি খাতির করবে? দিয়েছে কামড়। তখন এবার বলতেছে, এই দুলা ভাই, আমি এই কারণেই হুজুরের আমি ভালোবাসি না, এমন ফতোয়া দিল আর আমি কি করলাম বলেন তো? হুজুরের কথা কি ঠিক ছিল? ও ব্যবহার বোঝে নাই। তাই হুজুর কি আসলে দুনিয়ার কোনো আলিম, দুনিয়ার স্বার্থে আমি এখানে এসেছি, আমার কোনো স্বার্থে নয়। মানুষ দুটার কথা বলবো, শুনবে, সেগুলোর কথা আমল করতে হবে। আমল যদি না করে শুনে লাভ আছে, জানে লাভ নাই, মানার মধ্যে কামিয়াবি আছে। কথা বলে ঠিক। এই জন্য মুসলমান, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন কবরের পাশে। একজনের আযাব হচ্ছে দুনিয়ায় প্রস্রাব করার পরে পবিত্র হতো না সঠিকভাবে, এই কারণে আযাব হচ্ছে। আর একজনের মার সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাসূল খেজুরের ডাল নিয়ে এসে কবরের পাশে বসিয়ে দিয়ে দোয়া করলেন। একজনের কবুল হয়ে গেল, যিনি ইস্তেনজার জন্য দোয়া করলেন, কবরের আযাব মাফ হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে মার সাথে বেয়াদবি করেছে তার আযাব বন্ধ হয় না। এবার রাহমাতুল লিল আলামিন বললেন, আবার সাহাবী যাও, তার মা বেঁচে আছে কিনা খবর নাও। এবার মায়ের কাছে যাওয়া হলো। মা এবার বলতেছে, বুড়ি মা, আপনার সন্তান কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে। বুড়ি মা, তুমি যদি মাফ করো তাহলে তোমার সন্তান কবরের আযাব থেকে রেহাই পাবে। বুড়ি মা বলতেছে, না আমি মাফ করবো না। খবর যখন দরুদ নবীর কাছে পৌঁছে গেল, দরুদ নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং ওই বুড়িমার কাছে উপস্থিত হলো। বলুন না সুবহানাল্লাহ। বুড়িমার কাছে বলতেছে, বুড়িমা, তোমার সন্তান কি এমন অপরাধ করেছে যার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে? এবার বুড়িমার চোখ দিয়ে ঝর ঝরায় পানি ঝরাতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। এই সন্তান আমি 2 থেকে আড়াই বছর আমি আমার বুকের দুধ পান করে বড় করেছি, ধীরে ধীরে বড় করেছি। এই সন্তান যখন বড় হলো, আমি আমার এই সন্তানকে বললাম, একটা কাজের কথা বললাম, আমার সন্তান কাজ করে নাই তো, বরঞ্চ একটা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেছিল। আমি জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। হুশ হওয়ার পরে আমি চাইলে দুনিয়ায় তার জন্য যদি বদদোয়া করতাম তাহলে এই সন্তান দুনিয়ায় ধ্বংস হয়ে যেত। আমি মা হয়ে দুনিয়ার আমার সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারবো না।
ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে তো আমি মাফ করতে পারি না, বরঞ্চ আমি বলেছি আল্লাহ দুনিয়ায় বিপদ দিও না, আমার সন্তান অপরাধ করেছে আল্লাহ, দুনিয়ায় যতদিন হায়াত আছে বেঁচে থাক, তারপর কবরে গেলে তুমি কবরে পরজগতে তুমি আমার এই সন্তানের বিচার করো, দুনিয়ায় আমি বিচার দেখতে পারবো না। এবার বুড়িমা এই বলে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, বুড়িমা দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন, কবরের আগুন, কবরের শাস্তি ভয়াবহতা, ওই কবরে তুমি যদি মাফ না করো কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি পাবে, দাও দাও করে জ্বলতেছে। এবার বুড়িমা দেখতেন নারাজ এমন সময় আমার আল্লাহ পাক আমার রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যেমন সচক্ষে কবরের আযাব দেখতে পাচ্ছি, এই বুড়িমা যেন কবরের আযাব দেখতে পায় সেই ব্যবস্থা করে দাও, বলুন না সুবহানাল্লাহ। এবার বুড়িমা জাহান্নামে ওই সন্তানের দাও দাও করে আগুন দেখতে পেল, দেখতে পাওয়ার পরে হাওয়া করে কাঁদতে লাগলো, করে বেহুশ হয়ে পড়ে গেল। এবার বেহুশ হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য মা বাবার সাথে বেয়াদবি করার সুযোগ নাই। আজকে সন্তানেরা কেন বাবা মার অবাধ্যের মূল কারণ হলো আমরা পশ্চিমাদের কৃষ্টি কালচার মেনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়, কথা বলেন ঠিক কিনা? ইসলামী জ্ঞানে গুণান্বিত করতে চাই না আমরা। আঙ্গুর ফল লেগে মানে কাঁঠালের গাছ লাগার পরে আঙ্গুর ফল চাইতে পাবো কি? সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলিম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, অমনি ভেঙে যাবে তখন, অমনি ভেঙে যাবে তখন মদুদ শয়তান। জান কবরের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে এই মাহফিলের পর থেকে মা বোনেরা চিন্তা ভাবনা করবেন, আপনার টাকা পয়সা ধন সম্পত্তি মৃত্যুর উপরে সব বিলাসিত হয়ে যাবে, কিন্তু আপনার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে যখন বলবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সারা পৃথিবীর সব আলিম হাত তুলে দোয়া করলে এই দোয়া কবুল হতে পারে না পারে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু ও মুসলমান, আপনার নেককার সন্তান যখন কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি নাকের ডগা আসার আগে আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতা সন্তান উভয়ের দোয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য পরের গান নেককার সন্তান তৈরি করতে হবে। শুধু ভালোবাসি মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। অনেকে মাদ্রাসায় পড়াতে মনে করে মাদ্রাসায় পড়ে কি করবে। আজকে মাদ্রাসায় পড়ে এমবিবিএস হওয়া যায়, মাদ্রাসায় পড়ে বিসিএস ক্যাডার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে সব কিছু করা সম্ভব। আজকে পৃথিবীর সবচাইতে সেলিব্রিটি মানুষ যদি বলেন বাংলাদেশে 1 নাম্বার সেলিব্রিটি মানুষ, তাহলে একবারে নাম চলে আসবে মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, ইনি কোনো ভার্সিটিতে পড়েছে বলে নাই, কিন্তু মাদ্রাসায় পড়ে সেলিব্রিটি হওয়া যায়। ও মুসলমান, সেইভাবে লেখাপড়া করাতে হবে, কারণ সময়ের কাজ সময়ে করতে হবে। তাই তো ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, খেলায় মজিয়া শিশু কাটায় না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা, আজ যে সময় গত হইল তোমার, আসিবে না পুনরায় তাহা, আসিবে না আর। তাই বলেন বিতা কাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়, সময় থাকতে আমাদের সাধনা করতে হবে। অনেকে মনে করে আমার সময় শেষ না বাজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষের জন্য কোরআনের মধ্যে একটা আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, পাপে পাপে পাপ করতে করতে অনেক মানুষ আমাদের কাছে বলে, হুজুর আমি এত জীবনে গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করেছেন। ছোট্ট কিতাব তাফসীরে মারিফুল কুরআন খুলে দেখেন, আল্লাহ পাক বলছেন, এবার হে হাবিব আপনি বলে দিন, ওই সকল মানুষদেরকে বলে দিন যারা নিজেদের প্রতি জুলুম করেছে, তাদেরকে বলে দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি জীবনে যত গুনাহ করেছো, আমি রহমানুর রহিম নামের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করেছে কিন্তু মনে করেন না যে আমি আজকে তওবা করলাম, আবার কালকে গুনাহ করে আবার কালকে তওবা করব। এক ওলির কাছে এক লোক গিয়ে যাবার পরে বলতে, হুজুর আমাকে একটা ফতোয়া দেন যে আমি কিভাবে আল্লাহর কাছে মাপ পাবো। তো মরার আগে তওবা করলে তুমি মাপ পাই যাবে, যাও মরার আগে তওবা করলে তুমি মাপ পেয়ে যাবে। তখন লোকটা মনে করেছে, হাই রে সুন্দর মাসলা পেয়েছি। তো বললেন, তাহলে মারা যাবো কখন? তাহলে কি হবে? মারা যাবো কখন? এবার হুজুর বললেন, মনে করো তোমার এক্ষুনি মৌত হবে। বলুন না সুবহানাল্লাহ। আমি এখান থেকে যেতে পারবো ঠেঙ্গা মারা, তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আছে? এক সেকেন্ড। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলুন সুবহানাল্লাহ। তোমরা যেখানেই থাকো না কেন, হেরে বলে দাও মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, আগে আর পরে, আগে আর পরে। এই জন্য দুনিয়াতে আমরা অনেক মানুষ আছি, এত মানুষ আমরা স্বার্থপর, নিজের স্বার্থটা আমরা আগে দেখি, নিজে কিভাবে বাঁচবো এই চিন্তা করি, কিন্তু কথা বলে ঠিক কিনা?